একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুখবর, অবশেষে দক্ষিণবঙ্গে গরম কাটিয়ে আসছে স্বস্তির বৃষ্টি। শনিবার 16 তারিখ থেকে টানা 3-4 দিন বৃষ্টির সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলায় এবং এর ফলে আগামী প্রায় 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার 16 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে শুরু হবে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকবে। এছাড়াও বাংলাদেশের ঢাকা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলাগুলিতেও ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলি। শনিবার এবং রবিবার সোমবার টানা বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছে। এর ফলে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নামবে, যার কারণে স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাও জানিয়ে দেব। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই জানাবো যে শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া দিনভর কেমন থাকবে। শনিবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা শহর এবং নদিয়া, এদিকে উত্তর 24 পরগনার দিকে সকালের দিকে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। এছাড়া মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া একই পরিস্থিতি থাকবে। এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনিবার সকাল থেকেই। এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি যেমন ত্রিপুরা এবং মণিপুর, বিশেষ করে এই 2 রাজ্যেও সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের মূলত কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ বাকি সমস্ত জেলাগুলিতে সকাল থেকে যদিও বা রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের এদিকে কোলাঘাট, এদিকে বাগনান, বজবজ, আমতা, এদিকে তমলুক, পাঁশকুড়া, ময়না এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সাবাং, পিংলা, পশ্চিম মেদিনীপুর, এদিকে বেলদা, পাঁশকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, বিনপুর এবং শিলদা, চাকুলিয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেগটা বা পরিমাণটা বেশি থাকবে। এবং এদিকে গোয়ালতোর, আমলাডাঙ্গা, আমলাগোড়া, শিমপাল এবং রায়পুর, এদিকে মোটামুটি বিষ্ণুপুর এবং জয়পুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে হাওড়া, খানাকুল, পাবা, জগৎবল্লভপুর এবং জঙ্গলপাড়া, দাসঘরা, সিঙ্গুর এবং মাসাত এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার মূলত বিকেলের পর, বিকেল বা সন্ধ্যা রাতের দিকে। এদিকে এছাড়াও পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এবং পান্ডুয়া, চাকদহ
এবং এদিকে উত্তর 24 পরগনা জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাত বাড়তেই। হাবড়া, উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কাঁচরাপাড়া এবং নগরুকরা, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া এবং কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকাতেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এবং এদিকে পান্ডুয়া, নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া এসব অংশেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার সন্ধ্যা রাতের দিকে থাকবে। বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন বীরভূম, মুর্শিদাবাদ জেলা এসব অংশে। তবে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরা, খুলনা এবং মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, যশোর, এছাড়াও সাইকুপা, পাবনা, ফরিদপুর, ঢাকা, নগরপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ শনিবার সন্ধ্যা রাতে বৃষ্টি ঝড়ের সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার মূলত সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার জেলা, কুচবিহার এবং এদিকে মূলত কিষানগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের দিকে এবং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ শনিবার সকালেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলা, কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এসব অংশেও 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিকে থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ শনিবার রাত বাড়তেই মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই সব রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মূলত রবিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। রবিবার 17 তারিখে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এই বিশেষ করে 2 জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। এবং রবিবার 17 তারিখ মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে দিনের একাধিক সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 17 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেদিনীপুর, খড়গপুর এবং বেলি, বালিচক, পিংলা, কেশপুর, শালবনী, গোয়ালতোর, ঝাড়গ্রাম জেলা এবং বিনপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা এবং চন্দননগর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের জেলাগুলিতে রবিবার 17 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায়, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং বিশ্বম্বরপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সম্ভাবনা থাকবে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে রবিবার 17 তারিখ বাংলাদেশের এইসব এলাকাগুলিতে। তারপরে মোটামুটি সোমবার 18 তারিখেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট বিভাগে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বজবজ, বাগনান, কোলাঘাট, আমতা, কলকাতা এবং ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া এসব এলাকাগুলি এবং খানাকুল, গোয়ালতোর ঘাটাল এবং চন্দ্রকোনা, কেশপুর, শালবনী এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মূলত জানিয়ে দিই শনিবার কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে তাপমাত্রা। আমরা যদি দেখি তাহলে মূলত দেখতে পাচ্ছি যে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই। তবে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, নদিয়া জেলায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে 36 ডিগ্রি, বাঁকুড়া অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া জেলায় থাকবে 37 ডিগ্রি, পুরুলিয়ায় 38 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলায় 36 ডিগ্রি এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে 36 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে মোটামুটি তাপমাত্রা 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, যার কারণে প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে, ভ্যাপসা গরম এবং প্রচণ্ড ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। তবে বৃষ্টি হলে কিছুটা কিন্তু আরামদায়ক অবস্থা থাকবে। এবং এদিকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার দিকেও তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের মধ্যেই থাকবে। তবে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে বাংলাদেশের খুলনায় 35 ডিগ্রি, মাদারীপুরে 34 ডিগ্রি, ঢাকা শহরে 31 ডিগ্রি থাকবে শনিবার তাপমাত্রা এবং মেহেরপুরে
36 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি এবং রংপুরে 30 ডিগ্রি। এছাড়া সিলেট বিভাগে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের শুধুমাত্র খুলনা এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর, বরিশাল এবং ঢাকা শহর এইসব অংশে গরমের তীব্রতা বেশি থাকলেও ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এদিকটা কিন্তু মোটামুটি গরম কিন্তু খুব বেশি পড়ার সম্ভাবনা নেই, তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচেই থাকবে।